বাংলাদেশ সেনাবাহিনীর পর বিমান বাহিনীর জন্য ক্রয় করা হবে মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোন দেশ থেকে এবং কোন মডেলের এয়ার ডিফেন্স সিস্টেম নির্বাচন করা হবে। এই বিষয়টি তুলে ধরব আজকের প্রতিবেদনে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে হিসার ও প্লাস মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হয়েছে, যার রেঞ্জ 25 কিলোমিটার পর্যন্ত। তবে ভবিষ্যতে এর রেঞ্জ 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা হবে 2025 সালের মাঝে। তবে ফোর্সেস গোল 2030 আওতাধীন বাংলাদেশ বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয়ের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে আদর্শ দক্ষিণ কোরিয়ার কেএম এয়ার ডিফেন্স সিস্টেম। বর্তমান বিশ্বে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির দিক থেকে রাশিয়া শীর্ষ অবস্থানে রয়েছে। রাশিয়ার সঙ্গে দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মেয়ে জামাতা দক্ষিণ কোরিয়ার একজন শীর্ষ জেনারেল। এই সুযোগকে কাজে লাগিয়ে দেশটি থেকে প্রযুক্তি নিয়ে কেএম এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। কোরিয়ান বিখ্যাত এই এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। 2001 সালে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয়, যা সার্ভিসে যোগদান করে 2015 সালে। সর্বপ্রথম ব্লক 1 সংস্করণ সার্ভিসে আসলেও তা কোরিয়ান বিমান বাহিনীর চাহিদা পূরণ করতে সক্ষম ছিল না, কেননা তার রেঞ্জ ছিল 25 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী ছিল না। তবে ব্লক 2 সংস্করণ তৈরির কাজ শুরু হয় 2012 সাল থেকে, যার সফলতা পায় 2017 সালে। এরপর আধুনিকায়ন শেষ করে 2021 সালে সার্ভিসে যোগদান করে। বর্তমান বিশ্বে সর্বশেষ প্রযুক্তির ছোঁয়া রয়েছে দক্ষিণ কোরিয়ার কেএম এয়ার ডিফেন্স সিস্টেমে। নতুন সংস্করণের রেঞ্জ সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। এয়ার ডিফেন্সের কোয়ালিটি প্রতিটি পরীক্ষায় সফলভাবে প্রমাণিত হয়েছে, কারণ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হলেও ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারদর্শী। দক্ষিণ কোরিয়ার হাইনমুন শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল দিয়ে পরীক্ষা করা হয়েছিল, যাতে শতভাগ সফলতা পায়। 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল প্রথম শটে ধ্বংস করতে সক্ষম হয়। যদি ধ্বংস না করতে পারত তবে দ্বিতীয় মিসাইল নিক্ষেপ করা হতো। এই বিষয়টি বাংলাদেশের নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মিয়ানমারের নিকট 600 থেকে 700 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যাকে প্রতিহত করতে এর বিকল্প কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই। বাংলাদেশ শুধুমাত্র এক রেজিমেন্ট কেএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করলে দেশের যে কোনো 3টি বিভাগকে নিরাপত্তা দিতে পারবে। এক্ষেত্রে চট্টগ্রাম, ঢাকা এবং বরিশালকে প্রাধান্য দেওয়া উচিত হবে, কারণ বাংলাদেশের জন্য ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে এই অঞ্চলের গুরুত্ব সবচেয়ে বেশি। মিয়ানমার তখন চাইলেও বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর এবং বিমান ঘাঁটি ধ্বংস করতে পারবে না। পিন পয়েন্ট অ্যাকুরেসিতে মিয়ানমারের ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করা সম্ভব। কেএম ব্লক 2 মিসাইলের গতি সর্বোচ্চ ম্যাক 5, অর্থাৎ শব্দের গতি থেকে 5 গুণ দ্রুত। সর্বোচ্চ ম্যাক 12 গতির মিসাইলকে ধ্বংস করতে সক্ষম। শুধুমাত্র মিসাইল নয়, যুদ্ধবিমান ধ্বংস করতেও পারদর্শী। কারণ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হলেও এর রেঞ্জ সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত, ফলে গতির সঙ্গে ব্যালেন্স করে আধুনিক ফাইটারকেও প্রতিহত করতে পারবে। আকাশে উড্ডয়ন করতে পারে এমন প্রতিটি লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে সক্ষম এর রাডার সিস্টেম। রাডার সিস্টেম হিসেবে ব্যবহার হয় হানুয়া গ্রুপের তৈরি মাল্টিফাংশনাল রাডার, যার রেঞ্জ সর্বোচ্চ 150 কিলোমিটার। স্টেলথ টার্গেটকেও 80 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। 3 ব্যাটারি নিয়ে এক রেজিমেন্ট গঠিত হয়, ফলে স্বাধীনভাবে প্রতিটি ব্যাটারি কাজ করতে সক্ষম। প্রতিটি ব্যাটারি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে 4টি ভেহিকেল থাকে, যা কেবলমাত্র বিমান বাহিনীর পক্ষে অপারেট করা সুবিধাজনক। একটি ভেহিকেলে রাডার সিস্টেম, অপর ভেহিকেলে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, অন্যদিকে 2টি ভেহিকেলে থাকে মিসাইল লঞ্চার। প্রতিটি ভেহিকেলে 8টি করে মিসাইল লঞ্চার থাকে। সেক্ষেত্রে এক ব্যাটারি এয়ার ডিফেন্স সিস্টেমের সঙ্গে 16টি লঞ্চার থাকে। তবে ক্রেতা দেশ চাইলে অতিরিক্ত আরও একটি মিসাইল লঞ্চার ভেহিকেল অন্তর্ভুক্ত করতে পারে। বাংলাদেশের নিরাপত্তার জন্য এক রেজিমেন্ট যথেষ্ট, যা দেশের 60% অঞ্চলকে রক্ষা করতে পারবে। কোরিয়ান কেএম এয়ার ডিফেন্স সিস্টেম এমনভাবে তৈরি করা হয়েছে যা কেবলমাত্র বিমান বাহিনীর জন্য অধিক কার্যকর। কোরিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর মূল্য যথেষ্ট সাশ্রয়ী। আরব আমিরাত 12 রেজিমেন্ট অর্ডার দিয়েছে, যার আর্থিক মূল্য 3.5 বিলিয়ন মার্কিন ডলার। দেশটি প্রযুক্তি সহ নিজ দেশে তৈরি করবে। আরব আমিরাতের মূল্য প্রতি রেজিমেন্ট 291 মিলিয়ন মার্কিন ডলার। এক্ষেত্রে বাংলাদেশের জন্য সর্বোচ্চ 300 মিলিয়ন ডলার ব্যয় হবে, যা সাশ্রয়ী অর্থ বলা যায়। সৌদি আরব এর পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে অজানা সংখ্যক অর্ডার দিয়েছে প্রযুক্তি হস্তান্তর সহ। মিশর সহ আরও একাধিক দেশ ক্রয় করতে আগ্রহী। বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ দেশটি থেকে একাধিক সমরাস্ত্র ক্রয় করেছে বাংলাদেশ সামরিক বাহিনী। এছাড়াও ভবিষ্যতে বাংলাদেশ সেনা, নৌ এবং বিমান বাহিনীর একাধিক টেন্ডারে অংশগ্রহণ করেছে দেশটি। এমনও হতে পারে দেশটি ইতিমধ্যে কেএম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশ বিমান বাহিনীর জন্য প্রস্তাব দিয়েছে। এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ কোরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করবে কিনা। প্রথমত, বাংলাদেশের নিকট একাধিক অপশন রয়েছে, বিশেষ করে তুরস্ক, চীন এবং ব্রিটেনের মতো অপশন। পারফরমেন্স অনুযায়ী এই সকল দেশের থেকেও কোরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম এগিয়ে থাকবে। তাছাড়া বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, একই সঙ্গে মূল্য সাশ্রয়ী। সব কিছু বিবেচনা করলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ কোরিয়া থেকেই এই এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে হবে এমন নয়।
বাংলাদেশ চাইলে আরব আমিরাত এবং সৌদি আরব থেকেও ক্রয় করতে পারবে, কারণ দেশ দুইটি প্রপার্টি রাইট সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করেছে। ইতিমধ্যে সৌদি আরব এবং আরব আমিরাত বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সমরাস্ত্র উৎপাদনের ঘোষণা দিয়েছে। তাই বহুমুখী দিক থেকে বাংলাদেশ এয়ারফোর্স লাভবান হবে যদি কেএম এয়ার ডিফেন্স সিস্টেম নির্বাচন করে। বিশেষ করে এর মিসাইলগুলো দেশের মাটিতে অ্যাসেম্বল করা সম্ভব হতো। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে $200+ মিলিয়ন ব্যয় করে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা হয়েছে। সেক্ষেত্রে বিমান বাহিনীর জন্য $300 মিলিয়ন ব্যয় করলে স্থায়ীভাবে ব্যালিস্টিক মিসাইল হুমকি থেকে নিরাপদ থাকত বাংলাদেশ। কারণ মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে সবচেয়ে কার্যকর। স্থায়ীভাবে মিয়ানমারের ব্যালিস্টিক মিসাইল হুমকি দূর হতো। ফলে চূড়ান্ত যুদ্ধে মিয়ানমার থেকে বাংলাদেশ এই দিক থেকে এগিয়ে থাকত। তবে বাংলাদেশ এয়ারফোর্স শেষ পর্যন্ত নির্বাচন করবে কিনা তা বলা কঠিন, তবে আশা করা যায় এমনটি হতে পারে, কেননা তার যথেষ্ট কারণ রয়েছে। 2023 সালের পূর্বে বিমান বাহিনীর জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম অর্ডার করা হবে। সেক্ষেত্রে 2025 সালের মাঝে ডেলিভারি পাবে। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক 2023 সালের মাঝে হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ডেলিভারি দেবে। সেক্ষেত্রে ফোর্সেস গোল 2030 আওতাধীন 2 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অধিকারী হবে বাংলাদেশ, যা দেশের 90% অঞ্চলকে সুরক্ষা প্রদান করবে। তবে বাংলাদেশের অবস্থান থেকে 3 রেজিমেন্ট মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম 2030 সালের মাঝে অন্তর্ভুক্ত হলে আদর্শ হতো। তবে 2 রেজিমেন্ট নিঃসন্দেহে কম নয়। তাছাড়া কোরিয়ান এয়ার ডিফেন্স সিস্টেম অন্তর্ভুক্ত করতে পারলে লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেমের ঘাটতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব হতো, কারণ এর রেঞ্জ 60 কিলোমিটার, একই সঙ্গে ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে অত্যন্ত পারদর্শী। আর এই একটি মাত্র কারণে পৃথিবীতে ব্যাপক জনপ্রিয় হচ্ছে কেএম এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।